এটা হচ্ছে হোয়াইট টি, এই দুটো হোয়াইট টি। ওটা অভিলান সংঘর এবারে থিম হচ্ছে গদ্যচ্যুতি সর্বজনীন দুর্গা উৎসবের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানে, আর আজকে হচ্ছে চতুর্থী। এক্স্যাক্টলি। তো আজকে সেই জন্য আমরা চতুর্থী থেকে শুরু করেছি নতুন, মানে চতুর্থী থেকে না, আমরা তার আগেও কলকাতা গিয়ে নতুন জামা প্যান্ট পরে নিয়েছি অলরেডি। দিয়ে আজকে আবার নতুন জামা পরে ঠাকুর দেখতে যাচ্ছি। জানি না কতটা কি দেখতে পারবো। তো যাই হোক, তো দেখতে যাই না, এখনো প্যান্ডেল সবটা খুলেছে কি খোলেনি বর্ধমানে। তো চলুন দেখতে থাকি। আজকে চতুর্থী, আজকে যদি বর্ধমানে কিছু প্যান্ডেল খুলে থাকে তো আমরা যতটা যাবো আপনাদের দেখাবো। আর তার সাথে আমাদের বন্ধুরাও আছে, মানে বন্ধু মানে অর্ণব আছে, আপনারা আগের ব্লগে হয়তো দেখেছেন। তো ও ফোন করে বললো যে প্রথমে চা খাবো। তো প্রথমে আমরা চা খাবো, আর তারপর যদি কিছু প্যান্ডেল হয় সেটা আপনাদের দেখাচ্ছি। সো স্টে টিউন ফর দ্যাট। তো আমরা এখন চলে এসেছি ওই উল্লাস মোড়ে থাকা এই গোল্ডেন টিপস, ওই যে অর্ণব আর মামও আছে। আর গোল্ডেন টিপস আমরা দেখেছি কোথায়, আমি ভাবলাম গোল্ডেন টিপস মানে যে চা খাওয়ার, মানে চা কেনাকাটা, এখানে যে বসে চা খাবো সেটা আমি জানতাম না। যাই হোক, আমরা চলে এসেছি এই গোল্ডেন টিপস আছে দার্জিলিং। তো তার একটা আউটলেট খুলেছে বর্ধমানে। তো এখন আমরা যাবো আর দেখবো কি চা আছে না আছে। তো এই গোল্ডেন টিপস এরিয়া আচ্ছা এটা কি গো? এটা কি? এটা হচ্ছে ওই চা পাতা ফেলে দেয়, এর মধ্যে চা পাতা ফেলে দেয়, দিয়ে গরম জলের মধ্যে ডুবিয়ে দেয়, তো লিকারটা বেরিয়ে যায়, চা পাতা ফেলে দেয়, এরকম ব্যাপার। তো দাদা আমাদের বিভিন্ন রকম টি সাজেস্ট করছে, যেমন এখানে একটা রয়েছে জিঞ্জার মশলা টি। এটা কি টি? স্যাফরন। এটা হচ্ছে স্যাফরন আর ক্যারামেল টি। আর আমরা এখন চা দেখছি হোয়াইট যে টির কি প্রাইস আছে এখন চলছে? 50 কি ফ্লেভার? না মানে এমনি নিলে আছে 1190 আছে স্যার। তো দিন এখন হোয়াইট টির প্রাইস জিজ্ঞেস করছে, তো বলছে হোয়াইট টির প্রাইস 1090 রুপিস প্যাকেট। এটা কত কেজির প্যাকেট আছে এটা? এটা 100 250 250 গ্রাম। আর এইটা আছে 890। ও আচ্ছা, এটা সব থেকে ছোট, এটাই সব। মানে এর ছোট আচ্ছা, মানে যে স্যাম্পল, মানে আমি, আচ্ছা ঠিক আছে। এইগুলো যেমন এখন হোয়াইট টি খেতে ইচ্ছা করেছে, আচ্ছা তো আমরা এখন খাওয়ার জন্য কিছু টি আগে অর্ডার দিই। আমি হোয়াইট টি। ঠিক আছে। তো লাল চার মধ্যে খেয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস। দাদা আমাদের আরো টি দেখাচ্ছে। এটা হচ্ছে রোজ টি। এটা কি? রোজ টি। রোজ বেশ টি। ইনোভেটিভ ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে রোজ টি। এই যে রোজের পেটালস দেয়া টি, রোজ টি। এটা কি? এটা হচ্ছে ব্লু টি, হার্বাল টি। ব্লু কিছু পাতা টাতা রয়েছে। হ্যাঁ, পাপড়ি আছে, চা আছে। আমরা এখন বিভিন্ন রকম টি আগে এক্সপ্লোর করছি। তো ভালোই হলো, এবারে গোল্ডেন টিপস এখানে খুলে গেছে বর্ধমানে। তো আর চায়ের ক্রেভিংস মেটানোর জন্য দার্জিলিং করতে হবে না, গোল্ডেন টিপসে যা দরকার বর্ধমানে গোল্ডেন টি পেয়ে যাবেন। গোল্ডেন টিপস। ও ভাই, গোল্ডেন টিপস। গোল্ডেন টিপস, গোল্ডেন টিপ বলে বর্ধমানের একটা দোকান আছে, এটা হ্যাঁ, গোল্ডেন ওর টিপস। সঙ্গে ভুল করে এটা দিয়ে কিন্তু দার্জিলিং এর। তো আমাদের এই টেবিলে এখন অনেক রকম টি রাখা হয়েছে, আমরা এখন টি নিয়ে এক্সপেরিমেন্ট করছি। না, আমার এটা বেশ ইনোভেটিভ লেগেছে, রোজ পেটালস দিয়ে ব্ল্যাক টি। হ্যাঁ। নাইস। তো এই আর কি। আর ওরা তো এখন ভ্লগ দেখছে যে কোন টি অ্যাকচুয়ালি খেতে ভালো হয়। ওরা এখন ভ্লগ দেখে ঠিক করছে মাম যে কোন টিটা খেতে বেশি ভালো লাগে। তো আমরা এখন কি করছি এখানে? চা দেখছি। চা এক্সপ্লোর করছি। দেবরিনা কি ফেভারিট বলছে? ব্লু টি। না, নট ফেভারিট, আমি জানি না, কোনদিন খাই না, কি করে বলবো ফেভারিট? আমি খাই না, আমি দেখছি, জাস্ট এক্সপ্লোর করছি। মা বললো ফর দ্য স্কিন ব্লু টি ইজ ভেরি গুড, দ্যাটস ওয়াই আমার ইচ্ছা করছে আবার দেখতে। ওরা ওইখানে চা দেখছে মাম। আর আমি হোয়াইট টির ব্যাপারে অনেক শুনেছি, যে কত রকম কিছু রয়েছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, সব টি আছে। আমি যেহেতু টি নিয়ে অত কিছু বুঝি না, কফি দিয়ে একটু বুঝি, বাট এখানে এসে তো আমারও মানে টি এর ব্যাপার নিয়ে ইন্টারেস্ট জেগে যাচ্ছে। এখানে বেশ কিছু সফিস্টিকেটেড কাটলারিজও রয়েছে। এই কাটলারিটা দেখো, এটা কি বলে? এটা হচ্ছে তোমার, মানে তুমি বাইরে গরম জল দিলে, ভেতরে দিলে পাতা,
ভেতরে লিকারটা এরকম আস্তে আস্তে বাইরে চায়ের সঙ্গে মিলিয়ে যাবে। বাহ, এটা হচ্ছে এইটা। আমি এখানে একটা সেরা টি দেখেছি, টিটার নাম কি? রেড ওয়াইন টি। রেড ওয়াইন টি, তারপর হচ্ছে মিন্ট টি, পিচ টি, স্ট্রবেরি টি, চকলেট টি, লেমন টি, এগুলো তো ফ্লেভার্ড, বাট আসল টি তো এইগুলো, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এগুলো। দাম বলছিল মানে এমনি কাটা করে খেলে। কাপে করে খেলে। ব্লুটির কত দাম বললো? ব্লুটির কত দাম বললো? 30-40 টাকা দাম বললো ব্লুটি। আমি তো ব্লু টি খেতে হোয়াইট ব্লুটি দেবলিনার এখানে একটু এক্সপেন্সিভ লাগছে, তো না বললাম যে মোটে, হ্যাঁ মানে মানে নট অনলি ব্লু টি, সব এক্সপেন্সিভ। হ্যাঁ, তো বললাম মাঝে মাঝে এসে এক কাপ করে খেয়ে যাবে। হোয়াইট টিও খেতে পারি, হোয়াইট টিও ভালো। হ্যাঁ দেখো, তুমি 10 কাপ চা মানে এই টাকাটাই আসছে। এটা তো হোয়াইট সেটাই। টিও ভালো, দেখো লাগলে একটা নিয়ে নাও। ওয়াইন টিও ভালো। ওয়াইন টি একবার যখন বর্ধমানে খুলে গেছে তখন মাঝে মাঝে সব নিয়ে ট্রাই করবো। তো আমাদের টি এসে গেছে, দেখো এবার দেখো চাটাকে এমনি একটা এটা হচ্ছে লাল- হোয়াইট টি, এটা হচ্ছে বেশি- হোয়াইট টি, এই দুটো হোয়াইট টি, আর ওটা কি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস বেশি রেড টি। 5 গ্রামের একটা হোয়াইট টি নিলাম, জানি না কেমন খেতে হবে। না না, ভালোই হবে খেতে। তো তোমার কি একটা স্যার খেত না হোয়াইট টি? হ্যাঁ, অপূর্ব স্যার এখানে এখানে না, এখানেই পড়াতো, মানে ছিন্নমস্ত কালীবাড়ি ওখানে। অনেক হয়তো চিনতে পারে অপূর্ব স্যার, অপূর্ব রয়েছে সায়েন্স গ্রুপ পড়াতো। ও কি হোয়াইট টি খেত? তখন থেকে আমি খাচ্ছে ভেবেছিলাম হোয়াইট টি। একবার হোয়াইট টি টেস্ট করবো, ট্রাই করবো, বাট এত এক্সপেন্সিভ খাওয়া তো মনে হয় না হবে, এই জন্য ফার্স্ট টাইম খাচ্ছি। আর এই হচ্ছে সব থেকে ইনোভেটিভ টি, এটা কি ব্লু টি, একদম নীল রঙের চা। ব্যাস, আমাদের গুলো তো তাও ম্যাচ করে, তাও বোঝে তাও বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে একদম ইনোভেটিভ। আর অর্ণব বলছে চাটাও তেতো লাগছে, ও ফার্স্ট ক্লাস অর্ডার দিয়েছে, বেশি কড়া হয়ে গেছে তো এখনো চিনি করতে চায়। আর এই ব্লু টি কেমন? এই তোর থেকে মিষ্টি আছে? আমাদের হোয়াইট টি মিষ্টি আছে, আমাদের মিষ্টি আছে, আমাদের হোয়াইট টি মিষ্টি আছে। মানে অর্ণবদাকে আন্ডারে দিয়ে দিয়েছে হালকা করে। তুমি এটা খেলে কেন ওর কি করতে খেতে যেরকম হোয়াইট টি খেতে পারে, মানে স্ট্রং না না, ফার্স্ট ক্লাস হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বর্ধমানের সর্বমিলন সংঘে ঠাকুর দেখতে। আজকে চতুর্থীর দিন, তাও বেশ বেশি ভিড় রয়েছে, ভালো, বেশ জমজমাট আছে এখন। জমজমাট আছে। আজকে চতুর্থী, আর ভাবলাম চতুর্থীর দিন একটু ফাঁকা হবে, আর সর্বমিলন সংঘ ভালো করে, তাই প্রতি বছর বেশ ভিড় হয়। হ্যাঁ, তো যাচ্ছি এখন সর্বমিলন সংঘে আর দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন করেছে। আর সর্বমিলন সংঘর এবারে থিম হচ্ছে কদলধাম টেম্পল, গুজরাটে একটা মন্দির। গুজরাটে আছে ওটা। হ্যাঁ, তো যাচ্ছি এখন, দেখাচ্ছি আপনাদের মন্দিরটা কেমন করেছে। এই হলো সর্বমিলন মন্দিরের কদলধাম টেম্পল। আমরা এখন প্রবেশ করছি কদলধাম টেম্পল, যেটা সর্বমিলন সংঘ বানিয়েছে, তার ভিতরে মন্দিরের কাজ বেশ সুন্দর লাগছে। এই যে চতুর্দিক খুব সুন্দর কাজ, কাজগুলো বেশ আর সুন্দর। কি সুন্দর কম্বিনেশন গ্রিন কালারের দুর্গা মায়ের, এটা দুর্গা মায়ের মুখটা তো খুব সুন্দর। ফোনে হয়তো অতটা ক্যাপচার করা যাচ্ছে না, বাট স্টিল খুব সুন্দর লাগছে, মানে গ্রিন কম্বিনেশন খুব এই কাজগুলো সব খড় দিয়ে করা। আর এগুলো কি কাজ খুবই সূক্ষ্ম হয়েছে এবছর। আমরা এসে গেছি গর্দচটি সার্বজনীন দুর্গা উৎসব। আর গর্দচটি জানি না আপাতত। জানি না কি থিম, বাট প্যান্ডেলটা দেখাচ্ছি। এই হলো গর্দচটি সার্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেলের ভেতর। আর প্রতি বছর ব্যাপারটা তো একই রকমের হয়, বাট এবারও বেশ সুন্দর হয়েছে, কালারফুল। ওই উপরের যেমন চূড়াটা আছে ওটা ঘুরছে, এখানে আবার একটা, ও এখানে মায়ের পা, এখানে একটা, হ্যাঁ
মায়ের পাটা এখানে মায়ের পা পদ্মের উপর, আর সেটাও ঘুরছে, এইরকমই করেছে ব্যাপারটা। আমরা এসে গেছি এখন গর্দছুটির প্যান্ডেলের ভেতরে। ভেতরের কাজটা কিছুটা এরকম করেছে, বেশ সুন্দর লাগছে। আর মায়ের মূর্তিটা ওই যে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মোমো খেতে, এই বানি মোমোসে। অর্ণব মোমোর অর্ডার দিচ্ছে, দুটো স্টিম মোমো আর একটা কি বাটার মাখানি মোমো বললো। দুটো ঠাকুর দেখিতে এত টায়ার্ড হয়ে গেছি, কারণ রাস্তায় বিভৎস ভিড়। আজকে চতুর্থী, আর চতুর্থীর দিনেও যা মনে হচ্ছে যেন আজকেই মানে ষষ্ঠী বা অষ্টমী কিছু এরকম হবে। আমরা এখানে একটা মোমো খাচ্ছি। হচ্ছে স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, আর একটা অন্যদের কিনেছে বাটার বাটারিং কিছু একটা মোমো নিয়েছে, এখন আসেনি। দুটো স্টিম মোমো এসেছে, ওরা খাচ্ছে, আবার আমরা খাবো। এই যে এই দুটো হচ্ছে স্টিম মোমো, আর একটা মোমো ওখান থেকে আসছে, ওই যে বানানো শুরু হয়ে গেছে মনে হয়, ওটাও আসছে। আপাতত এখন স্টিম মোমোটা খাই। চলে এসেছি এখন বর্ধমানে কিরণ সঙ্গে, ইসলাবাদ কিরণ সংঘ। কিরণ সংঘ। আপনাদেরকে আগে কলকাতা ব্লগে বলেছিলাম যে এখানে ওই কোথায় যেন? অপারেশন সিন্দুর, ওই সন্তোষ মিত্র স্কয়ারের মতো। ঘরের মধ্যে খানিকটা এরকমই করেছে, যখন দেখতে থাকুন ভেতরে কি করেছে না করেছে। তো আমরা যাচ্ছি ওই সন্তোষ মিত্র স্কয়ারের মতনই একটা থিম দেখতে, দেখুন তাহলে। তো ওই সন্তোষ মিত্র স্কয়ারের মতনই করেছে এবারে ইসলাবাদ কিরণ সংঘ। এবারে ওটা কলকাতা, সেমই বলেছে, আর এটা নিজের হোম টাউন। তো ভালো লাগে যখন নিজের হোম টাউনে কিছু এরকম চিন্তা ভাবনা আনে। তো যাই দেখি ভেতরে কিরকম করেছে, আর আপনারা বলবেন আগের কলকাতার ব্লগটা দেখবেন না এটা দেখবেন ওইটা ভালো না এটা কোনটা বেটার হয়েছে। চলুন তাহলে। এখানে ঢুকে লেখা আছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, এবারে ভেতরে ঢুকে যাচ্ছি। এবারে কিরণ সংঘ থিম হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো কার্গিল ওয়ার মেমোরিয়ালে যেমন আমাদের শহীদদের সমাধি ইয়ে আছে, সেরকম এখানে করেছে। ওখানে দেখতে পাচ্ছি একটা ফাইটার জেটের মতো মডেল করা আছে, আর এখানে ওই কামান মানে বোফোর্স কামান, যেটা যে কার্গিল ওয়ার লড়া হয়েছিল তার একটা ওরকম বানিয়েছে। আর ওইখানে চলছে হচ্ছে কার্গিলের পুরো ভিডিওটা প্রজেক্টরে। এখানে এরকম আছে কার্গিলের যারা শহীদ হয়ে গেছেন তাদের ইয়ে আর কি, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, তার একটা স্ট্যাচু, বা সব ক্যাপ্টেন্সের এখানে স্ট্যাচু করা হয়েছে। বেশ ভালো করেছে ব্যাপারটা। তো আজকের মতো আমাদের প্যান্ডেল দেখা শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। তারপর আবার আরো ব্লগ আসতে চলেছে। সবে শুরু, এটা চতুর্থী, এবারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আছে, আর তো অনেক ব্লগ আসতে চলেছে। আর আজকে 3টে দেখালাম বর্ধমানে, আশা করি সামনে আরো দেখাবো। ইন্টারেস্টিং আরো অনেক ভালো ভালো আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কলকাতার যদি টপ 10 প্যান্ডেলস দেখতে হয়, তো আমার ব্লগ অলরেডি চ্যানেলে আপলোডেড আছে কলকাতা নিয়ে, সেটা আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।